আমি পলিটিক্স করি না। কিন্তু আমি চাই যে মানুষ পিসফুল লাইফ করুক, শান্তিমতো বসবাস করুক। আমাদের বর্তমানে বাংলাদেশে যেভাবে ভায়োলেন্স কোরাল হচ্ছে এবং ইনোসেন্ট স্টুডেন্টস এবং জনতা আ আ মৃত্যুবরণ করছে, সেটা থেকে আমরা যাতে বেঁচে থাকি এবং সুন্দর লাইফ করি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান যে স্টুডেন্ট আছে, বর্তমান জেনারেশন যে আছে, এরা আমাদের চাইতে অনেক ইন্টেলিজেন্স। হুম? এবং ফিউচার আই থিংকস 20 or 30 ইয়ার্স লেটার এই পৃথিবী ১৬ থেকে ২০ বছরের ছেলেপেলেরা চালাইব। আমাদের যে ওল্ড জেনারেশন আছে যারা, এদের কে চেঞ্জ করা উচিত। ওল্ড জেনারেশন হচ্ছে তারা হলো একটা, তাদের মধ্যে একটা ক্রোধ কাজ করে, প্রতিশোধ কাজ করে, যে জিনিসটা আমরা দেখে আসছি। এখন আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে জামাত হোক বা আ আ জাতীয় পার্টি হোক, যখন ক্ষমতায় আসে একজন আরেকজনের প্রতিশোধের নেশায় আছে। এই জিনিসটা চেঞ্জ করতে হবে। আওয়ার পলিটিক্যাল সিস্টেম উইল বি চেঞ্জ। এখন আর ৭০-৮০ বছরের লোক দিয়া চলে না। এরা বৃদ্ধ হয়ে গেছে। এরা বৃদ্ধ। পেনশন একটা যে শব্দ আছে, পেনশন মানে হচ্ছে আপনার নির্ধারিত একটা কাজের সময় আছে। সেই কাজটা এখন আপনি অকেজো, কাজ করতে পারবেন না। এজন্য আপনাকে পেনশন দেওয়া হয়। তখন আপনি পেনশন রিটায়ার্ড করলেন। আমার মনে হয় পেনশন যাদের হয়ে যায় তাদের রিটায়ার্ড করা উচিত। তাদেরকে পলিটিক্সে ইনভলভ করা না উচিত। যদি তাদের ব্রেন ভালো থাকে, আল্লাহ ওইভাবে তাদের জিকরকে হেফাজত করে, তাহলে অ্যাডভাইসার হিসাবে একটা অফিস আদালত নিয়ে বসে থাকবো, অ্যাডভাইস দিব। দ্যাটস অল। ৮১ বা ৭০ এর এইসব বয়স্ক এখন পলিটিক্সে না আসে ভালো। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, যখন মানুষকে সৃষ্টি করে কয়েকটা স্টেপ নিয়ে এটা পরিবর্তন হয়। আমি ছোট যখন বাল্যজীবন হয়, শৈশব, কৈশোর, তারপর যৌবন, হুম? অতঃপর আল্লাহ পাক কি করে? বৃদ্ধ কইরা ফেলে। বৃদ্ধর পরে জরাগ্রাস্ত করে ফেলে। অতঃপর তার যে ব্রেন আছে না, সেটাকে একেবারে বিলুপ্ত করে দেয়। সে সবকিছু ভুলে যায়। এইজন্য কি হচ্ছে, অ্যা যারা বৃদ্ধ হয়ে যাবো, মানে পেনশনের যে বয়স হবে, তাদেরকে সবটি এই পলিটিক্যাল বা যেকোনো আছে, এদেরকে ওখান থেকে আলাদা বা ভালো লোক হলে সম্মান দিয়ে তাদের রাখা উচিত। এরা যদি পলিটিক্স করে তাহলে তাদের মধ্যে ক্রোধ আছে। ফ্যামিলিজম ক্রোধ আছে। কে কার প্রতিশোধ নেবে, যেটা আমরা বর্তমান দেখছি। এতে কি হয়? ভায়োলেন্স হয়, যে দেশে মারামারি হয়, কাটাকাটি হয়, বিভিন্ন কিছু দেখতেছি আমরা ৭১ এর পর থেকে এইসব হয়ে আসছে। এগুলি চেঞ্জ করতে হবে। আওয়ার পলিটিক্যাল সিস্টেম বেটার উইল বি চেঞ্জ। নিউ জেনারেশন গুড এখন। এখন স্টুডেন্ট যারা স্যার অনেক ইন্টেলিজেন্ট। পৃথিবীর সাথে এই ডিজিটাল ওয়ার্ল্ড হোক বা স্যাটেলাইট ওয়ার্ল্ড যে আছে বর্তমানে, এখন তাদেরকে প্রয়োজন। আগামী ২০-৩০ বছরের মধ্যে এরাই পৃথিবী শাসন করবে। কাজেই এ এ তাদেরকে চান্স দেওয়া উচিত। ফিউচারে যারা নিউ জেনারেশন আছে তারা দেশ চালাবে। ওকে।